শুধু চিন্তা না করার কারণে জাহান্নামে যাইতে হবে, ভাবা যায় বিষয়টা? আমরা জানি যে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, রোজা না রাখলে জাহান্নামে যেতে হবে। কিন্তু নামাজ এবং রোজা না পড়লে বা না রাখলে জাহান্নামে যাইতে হবে আল কোরআনে কোথাও বলা হয় নাই। কিন্তু এখানে বলা হয়েছে সূরা আরাফের 179 নম্বর আয়াতে যে যাদেরকে অন্তর দেওয়া হয়েছে অথচ তারা চিন্তা করে নাই, মানে কোরআন নিয়ে চিন্তা করে নাই, গবেষণা করে নাই, রিসার্চ করে নাই, তাদেরকে জাহান্নামে পাঠানো হবে। আরো এটাই আছে, আমি পড়ে শোনাই। সূরা আরাফের 7 নম্বর সূরা, আপনারা অনলাইনে সার্চে দেখতে পারেন। 179 নম্বর আয়াত বলা হয়েছে, নিশ্চয়ই বহু জিন ও মানুষ জাহান্নামে যাবে। নিশ্চয় বলছে আল্লাহ তাআলা, শিওর দিয়ে বলছে, কারণ ওদের অন্তর আছে কিন্তু তা দিয়ে বোঝার চেষ্টা করেনি। যাদের অন্তর দেওয়া হয়েছে, হার্ট দেওয়া হয়েছে, ব্রেইন দেওয়া হয়েছে, তা দিয়ে বোঝার চেষ্টা করেনি, আল্লাহ বলছে নিশ্চয়ই তারা জাহান্নামে যাবে, এবং মানুষ ও জিনের মধ্যে থেকে। এতটুকু এনাফ, এতটুকু এনাফ। তারপর বলছে আরো আছে, দেখেন, চোখ আছে কিন্তু দেখার চেষ্টা করে না, কান আছে কিন্তু শোনার চেষ্টা করে না, ওরা পশুর মতো, বরং সত্যবোধ সম্পর্কে পশুর চেয়ে অসচেতন। মানে আল্লাহ তাআলা বলছে কি, যাদের হৃদয় দিছে তাদের চিন্তা করে না, চোখ দিছে তাদের দেখে না, কান দিছে তাদের শোনে না, তারা পশুর মতন, বরং সত্যবোধের ক্ষেত্রে তারা পশুর চেয়ে অদম বলা হয়েছে। আর ওরাই হচ্ছে সত্যিকারের গাফেল। মানে সত্যিকারের গাফেল মানে পথভ্রষ্ট বা অন্ধপথে আছে, সত্যিকারের গাফেল হচ্ছে তারা। সো আল কোরআন না পড়ার কারণে আমরা সঠিক ইনফরমেশন গুলো জানতে পারতেছি না। আমাদের মাথায় আলেমরা ঢোকাই দিছে নামাজ না পড়লে জাহান্নামী, আমাদের মাথায় আলেমরা ঢোকাই দিছে রোজা না রাখলে জাহান্নামী, আমাদের মাথায় আলেমরা ঢোকাই দিছে নামাজ পড়লে জান্নাতি, আমাদের মাথায় আলেমরা ঢোকাই দিছে শুধু রোজা রাখলে জান্নাতি, আমাদের মাথায় সমস্ত কিছু বাদ দিয়ে শুধু নামাজটা ঢোকাই দিছে। বাট এই নামাজের সাথে জান্নাত জাহান্নামের কোনো কানেকশন নাই। আমি আবার বলতেছি, নামাজের সাথে জান্নাত জাহান্নামের কোনো কানেকশন নাই। আল কোরআনে ইন ডিটেলস দেওয়া আছে জান্নাত জাহান্নাম কিসের উপর ডিপেন্ড করে। আপনি দেখেন এখানে নামাজের কোনো উল্লেখ আছে? আল্লাহ বলছে কি, যাদেরকে অন্তর দেওয়া হয়েছে আর সে অন্তর দিয়ে তারা চিন্তা করলো না, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠাবে। এখানে নামাজের কথা উল্লেখ আছে, জাস্ট একটা পয়েন্ট দিলাম আমি। এখানে অসংখ্য পয়েন্ট আছে আল কোরআনে, আপনারা পড়েন, আপনারা নিজের চোখে পড়েন বা আমার প্লে লিস্ট গুলো দেখেন ভিডিওর, সবকিছু বুঝতে পারবেন। ওকে, আসসালামু আলাইকুম।